নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা দেখো পাউরুটি আর কলা নিয়ে বসেছি, কেননা সকালের টিফিন এটাই। পিনাট বাটার দিয়ে পাউরুটি মাখিয়ে দিয়েছি আর কলাগুলো না অনেকগুলো এনে ফেলেছি, এর জন্য নষ্ট হয়ে যাচ্ছিলো। এর জন্য বললাম আজকে হালকা ফুলকা টিফিন খাও, পাউরুটি কলা, আমারও খাটনি কম হবে, তোমাদেরও পেটটা ভরে যাবে। কলাগুলো নষ্ট হয়ে যাবে। দেখো এতগুলো কলা নিয়ে এসেছি, যে চাও বসিয়ে দিয়েছি, চাটা বসিয়ে আমিও খেতে বসে গেছি। আর এখানে দেখো মাংস নিয়ে এসছে আমার বর, তাই মাংসের প্লাস্টিকগুলো রেখে দিয়েছি। এগুলো এখনও ধোয়া হয়নি, তাই জন্য খেয়ে এই যে আলুটা কেটে মাত্র আলুটা ভাজা বসিয়েছি নুন হলুদ দিয়ে। আলুটা ভাজবো, তার সঙ্গে সঙ্গে মাংসটাও ধুয়ে নেবো। আর পেঁয়াজ আদা রসুন সব কুটে নিয়ে এবার বসাবো। আর এইদিকে হচ্ছে ওদের মাংসটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কলমি শাক নিয়ে এসছে আমার বর, বলছে অনেকদিন কলমি শাক ভাজা খায়নি, তাই জন্য কলমি শাক ভাজবো পেঁয়াজ দিয়ে। আর এখানে মাংসর ঝোল করব, বেশি কিছু করব না, অল্প কষা কষা করে করব। আর এদিকে মাংসটাও ধোয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়ন দিয়ে, রোজকার যেরকম আমি মাংস করি সেরকমই। আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে তারপর আদা রসুন বাটা দিয়ে তারপর যেরকম রোজকার মশলা দিই সেগুলো দেবো। দেখো এটাতে জল বেশি হয়ে গেছে প্রেশার কুকারে, এর জন্য জলটা বাইরে বেরিয়ে আসছে, এর জন্য গ্যাসটা দিলাম কমিয়ে। আর এদিকে দেখো সব কোটাকুটি হয়ে গেছে, শাকটাও কুটে নিয়েছি। অফ ক্যামেরায় কুটেছি, কেননা ক্যামেরাটা আবার রাখার ঝামেলা, এর জন্য অফ ক্যামেরা কুটে ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে কলমি শাক করবো, তাই জন্য একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষের তেলে আর পেঁয়াজটাকে একটু ভেজে নেবো। একটু পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ দিয়ে ভাজা করলে না কলমি শাক ভাজাটা খুব ভালো লাগে। অনেক দিন পর কলমি শাক বাড়িতে এসছে আর ভাজাটাও করছি, তাই জন্য কলমি শাকটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজছি আগে, পেঁয়াজটা ভেজে তারপর কলমি শাকটা দেবো। তা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই দেখো এখানে শাকটাকে ঢেকে দিয়েছি, শাকটাও মজে গেছে যেহেতু নুন দেওয়া ছিল পেঁয়াজে। আর এদিকে মাংসটাও কষছে, মাংসটা দিয়ে কষাচ্ছি, কেননা মাংসটা একটু কষে গেলে তারপর আলু দেবো, জল দেবো, এর জন্য মাংসটা কষাচ্ছি। মাংসটার আর কষানোটা মশলাটা দেখালাম না, কেননা রোজই তো তোমরা দেখো মাংস রান্নাটা, যেরকমভাবে রোজকার মাংস রান্না করি সেরকমভাবেই রান্না করছি। আর এই পাগুলো আজকে রোববার, যেহেতু মা আসবে সেহেতু মার জন্য দিই, আর আমিও খেতে ভালোবাসি, এর জন্য এই পাগুলো দিয়ে দিয়েছি। তোমরা আবার দেখে একটু আবার কমেন্ট করো না যে তোমরাও এই পাগুলো খাও। কেননা আমাদের খুব ভাল লাগে। আমার বর আমার ছেলে খায় না, আমি আমার মা খাই, এর জন্য মা রোববার করে এসে একটু খায়, কিন্তু আজকে মনে হয় আর কিছু থাকবে না, এর জন্য আজকে মনে হয় খাবে না। যাই হোক চলো, এদিকে দেখো শাকটাও হয়ে এসছে প্রায়। দেখো কড়াইটা এত হালকা, কড়াইটা খালি নড়ে যায়, এক হাতে মোবাইল আর এক হাতে এই শাক ভাজছি, এর জন্য কড়াইটা যাচ্ছে নড়ে। শাকটা ভাজা হয়ে গেছে, শাকটা এবার নাবিয়েই দেবো ভাবছি। আর এদিকে মাংসটাও প্রায় কষে এসছে, তাই জন্য এই যে একটুখানি আদা রসুন বাটা রয়ে গেছে, এটা দেবো না। ভাতের চালটাও ধুয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে মেটেটা রয়েছে, মেটেটা এখনও দিইনি, দিলে না মেটেটা মাংসের সঙ্গে কষালে গলে যায়, এর জন্য মেটেটা দিয়ে আলুগুলো দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দিচ্ছি। দেখো বেশি একটা মাখাও করবো না, আবার বেশি একদম পাতলা ঝোলও করবো না, মোটামুটি করবো। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, শাকটা নাবিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় ফুটে এসছে। আর এখানে হচ্ছে মাংসটাও আমার হয়ে নাবিয়ে দিয়েছি। মাংসটা আমি না মাংসতে গরম মশলাটা ফোড়ন দিই, গোটা গরম মশলাটা একটু চিকেন মশলা দিই, চিকেন মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। এদিকে বড় কাজে বেরাবে, এর জন্য তাড়াহুড়ো করছি। এইদিকে গ্যাসটাও মুছে নিয়েছি,
সব রান্না বান্না হয়ে গেছে, তাই জন্য গ্যাসটা মুছে নিয়েছি। এই দেখো রান্না হয়ে গেছে। এই দেখো মাংস দুভাগে বেড়ে রেখেছি, দু জায়গায় বেড়ে রেখেছি, এটা রাত্রিবেলার আর ওটা সকালবেলা। এদিকে শাকও করে নিয়েছি। তাহলে চলো আমি এবার বরকে খেতে দিই, তারপরে হচ্ছে স্নান করতে যাব। গ্যাস ফ্যাস সব মোছা হয়ে গেছে, এর জন্য বরকেও খেতে দিতে হবে, ও কাজে বেরাবে। আর এই জায়গাটা একটু পরিষ্কার করবো ভাবছি, কেননা বেশি একটা না, সব সরিয়ে করবো না, এই সামনেটা একটু মুছে নেবো, পরে আবার পুরো ভালো করে ক্লিন করব। এর জন্য এই জায়গাটা দেখো, এই লাইট জ্বালিয়ে দিয়েছি। এই দেখো এই জায়গাটা সামনেটুকু একটুখানি পরিষ্কার করে নিলাম, তারপর পরে আবার সব সরিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নেবো। একটুখানি হালকা হালকা নোংরা হয়ে গেছিলো, এর জন্য। এই লাইটটা হওয়াতে না খুব সুবিধা হয়, নোংরাগুলো মানে দেখা যায়। এই দেখো ঘরটা ভালো করে মুছবো, এখনও মুছিনি ঘর মুছবো, এগুলো সব সরিয়ে ঘরটা মুছবো। সব কাজ বাজ সেরে চলে এসেছি, ঘর ফর মোছা হয়ে গেছে, ছেলে আর আমার বরের খাওয়াও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। তাই জন্য আমিও খেতে বসে গেছি, আমিও খাচ্ছি। এখন খেয়ে দিয়ে উঠে তারপর একটু শোবো, ঘুম লাগাবো একটুখানি, ভাত ঘুম। তারপর বিকালবেলা আবার মা আসবে, তাই জন্য চলো আমি খেয়ে নিই। খেয়ে দিয়ে দেখো ঘুমাতেই যাব, তখন ছেলে বললো মা একটু আম কাটো, আম খাবো। তাই জন্য একটু আম কাটলাম। এই যে বর ল্যাংড়া আম নিয়ে এসছে, এটাই কাটলাম। এটা খেতে আমার খুব ভাল লাগে, আর আমগুলো এত মিষ্টি আর এত রসালো যে কি বলবো। তাই জন্য একটুখানি আম কেটে নিলাম, ছেলে আর আমি খেয়ে নিলাম। এই যে দেখো ছেলেও খাচ্ছে, এত রস পড়ছে, ভাবলাম আমটা খেয়েই তারপর ঘুমাই। ছেলে বই খাতা নিয়ে এসছে, এখানে বসে বসে দুপুরবেলা পড়বে বলে। ওই ঘরে আর লাইট পাখা জ্বালালাম না, তাই জন্য এখানে চলে এসছে। দেখো চিকুমবুড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমটা খেয়ে নিই, তারপরেই যাব ঘুমাতে। আর কি করব, ছেলে বললো আম খাবে, এই জন্য আমটা কাটলাম। তো চলো আমটা খেয়ে নিই, তারপর ঘুমিয়ে উঠে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কাঁচা আম তো এই জন্য করা মিষ্টি। বাবা ওরকম করে না, বাবা ওরকম করে না, ওরকম করে না বাবা, বিছনাটা নোংরা থাকে না। আস্তে আস্তে খাওয়া গলায় বাজছে। ভাইয়ের ছেলে মার সঙ্গে মাঝে মাঝে আসে ওর ময়ূর দাদার সঙ্গে খেলতে, যেহেতু ও পড়া থাকে তাই জন্য আসতে পারে না। ও আম খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমগুলো এত মিষ্টি ও তৃপ্তি করে খাচ্ছে। আর আমার ছেলেও আমার মার থেকে আবার আম নিয়ে খাচ্ছে। দেখো ও আম খেতে খুব ভালোবাসে আমার ছেলে, তাই জন্য মা বললো আর রাত্রিবেলা কিছু খাবো না, তাই জন্য আমটাই খাচ্ছে। তাই জন্য সারা মুখ করছে। তো ডিম্মার আটিটা খেয়ে নিবি। মা বাড়ি চলে গেছে, তারপরে ছেলেকে বললাম তুই খেয়ে নে, তারপরে একবারে পড়তে বসবি। আমিও খেয়ে নিচ্ছি, তার আগে রুটিটা করে নিয়েছিলাম। তা চলো আমি রাত্রিবেলা খাবারটা খাই। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তোমাদের সাপোর্ট আমার খুব দরকার, তাই জন্য প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো শেয়ার করো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হয় পরে একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।